কিছুদিন ধরে আমার ফেসবুকে শুধু কয়েকটা ফেমাস দোকানে রিলস ঘোরাফেরা করছে। ফুড ব্লগাররা এত পরিমাণে ভিডিও করেছে আর ভাইরাল করেছে, তো সেই দোকানের লিস্টগুলোর মধ্যে থেকে প্রথমেই ট্রাই করতে গেছিলাম ব্রোস কাবাব থেকে তাদের স্পেশাল কাবাবগুলো। অনেক ধরনের কাবাব ছিল, তার মধ্যে থেকে আমরা 3 রকমের কাবাব নিয়েছি। প্রথমেই নিয়েছিলাম মালাই কাবাব, যেটা নাকি ওদের সব থেকে হট সেলিং। এটার দাম নিয়েছিল 70 টাকা, যাতে আমাদেরকে 5 পিস দেওয়া হয়েছিল। আর টেস্টটা নর্মাল মালাই কাবাব যেরকম হয় সেরকমই লেগেছে খেতে, এক্সট্রা অর্ডিনারি কিছু নয়, বাট ভালো খেতে। তারপর নিয়েছে এই আচারি কাবাবটা। টু বি অনেস্ট, এটা মালাই কাবাবের থেকে অনেক বেশি টেস্টি। জানি না কেন ভিডিওতে এমন এমন আইটেমগুলো বলে খুব ভালো খুব ভালো, বাট সেগুলো খুবই অ্যাভারেজ খেতে হয়। সো মেনু থেকে তোমরা অন্য কিছু ট্রাই করতে পারো। বাগবাজার ঘাটের কাছে না অনেক গোপাল পুজো হয়, তো এখানে এই গোপালটা তখনও স্টিল ছিল আর অনেক বড় সাইজের। এরপর বাগবাজারের আর একটা ফেমাস দোকানে আমরা গেছি, যেটার নাম আড্ডা স্টেশন। এটা নিয়ে কিন্তু প্রচুর ভিডিও দেখেছি, আর ভিডিওতে বলা হয়েছিল যে চিকেন র্যাপ সেটা খুব টেস্টি খেতে। ভিডিওতে ইভেন দেখানো হয়েছিল কেমন দেখতে, তাই আমরাও চিকেন র্যাপই অর্ডার করি। আর এটার দাম পড়ে 90 টাকা। আর সত্যি রিভিউ যদি দিই তাহলে 90 টাকা অনুযায়ী আমার সেমন কিছুই ভালো লাগেনি খেতে। আর ভিডিওতে চিকেন র্যাপ যেরকম দেখানো হয়েছিল এই দোকানে, সেরকম দেখতেও হয়নি। পুরোপুরি ডিফারেন্ট একটা আইটেম আমাদের সার্ভ করা হয়। আমি জানি না, হয়তো ফুড ব্লগারদের জন্য আলাদা করে সুন্দর করে সার্ভ করা হয়। যাই হোক, আমরা তো টাকা দিয়ে খেয়েছি, সেই কারণে সত্যি রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন ধরে এরকম ভাইরাল ফুড ট্রাই করার ইচ্ছা ছিল, বাট আজকে যা এক্সপিরিয়েন্স হলো, হয়তো আর কখনো এরকম ভিডিও দেখে খেতে যাব না। যাই হোক, সবসময় সেম এক্সপিরিয়েন্স হয় না, মাঝে মাঝে ভালো এক্সপিরিয়েন্সও হয়। হয়তো এর আগে কোনো ভিডিওতে এত নেগেটিভ কিছু বলিনি, বাট সত্যি রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা করে দিও। দেন ফেরার পথে বাবাকে দর্শন করে ফিরলাম। সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।